ভাবতে পারেন, একটি ছোট দেশ পারমাণবিক বিদ্যুৎ তৈরি করে নিজের ভবিষ্যৎ বদলে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার একটি দেশ যেখানে একসময় বিদ্যুতের সংকট ছিল নিত্যদিনের সমস্যা, সেই দেশটি হলো বাংলাদেশ। আর এই পরিবর্তনের পেছনে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই স্বপ্নটা কিন্তু নতুন না। 1961 সালে যখন বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, তখনই প্রথম পরিকল্পনা করা হয় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির। কিন্তু যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্বলতা সব কিছু মিলিয়ে এই স্বপ্ন থেমে যায় বহু বছর। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ আবার চেষ্টা শুরু করে, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানো সহজ না। এতে লাগে বিপুল অর্থ, উন্নত প্রযুক্তি আর আন্তর্জাতিক সহযোগিতা। তারপর আসে একটি বড় পরিবর্তন। 2011 সালে বাংলাদেশ চুক্তি করে রাশিয়ার সাথে, আর এই বিশাল প্রকল্প যুক্ত হয় রোসাতম। 2017 সালে শুরু হয় নির্মাণ কাজ। দুটি বিশাল রিঅ্যাক্টর, প্রতিটির ক্ষমতার প্রায় 1200 মেগাওয়াট। আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে এটি হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প। এটা শুধু একটু বিদ্যুৎ কেন্দ্র না, এটা একটি বার্তা। একটি উন্নয়নশীল দেশ নতুন যুগে প্রবেশ করেছে। আজ এই প্রকল্প প্রায় শেষের পথে। খুব শীঘ্রই বাংলাদেশে পারমাণবিক শক্তিধর ও উৎপাদনকারী দেশের তালিকায় যোগ দেবে। আজ বাংলাদেশ তাই করে দেখিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হওয়ায় বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে বাংলাদেশ। এর মধ্যে দিয়ে বিশ্বের পারমাণবিক শক্তিধর ব্যবহারকারী 33তম দেশের তালিকায় যুক্ত হলো বাংলাদেশ। তবে জাতীয় গ্রিডে পূর্ণ সক্ষমতা বিদ্যুৎ পেতে সময় লাগবে প্রায় 10 মাস। গতকাল মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন হওয়ায় পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় যুক্ত হলো বাংলাদেশ। সেই সঙ্গে জ্বালানি খাতে নতুন অধ্যায়ে সূচনা হয়েছে। এই অবস্থায় রিঅ্যাক্টর ডিজাইন অনুযায়ী 163টি ফুয়েল অ্যাসেম্বলির রিঅ্যাক্টর করে স্থাপন করতে হবে, যার জন্য সময় লাগবে 30 দিন। এই প্রক্রিয়াটি অন্তত সতর্কতার সঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তা নির্দেশনা অনুসারী করতে হবে। বিশেষ মনিটরিং ব্যবস্থার মাধ্যমে প্রতিটা ধাপ পর্যবেক্ষণ করা হয়। জ্বালানি লোডশেডিং শেষে শুরু হবে ফিজিক্যাল স্টাফ আপ। সব মিলিয়ে জাতীয় গ্রিডে পূর্ণ সক্ষমতা বিদ্যুৎ পেতে সময় লাগবে প্রায় 10 মাস। নির্মাণ চুক্তি অনুযায়ী 3 বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, অর্থাৎ এই সময়ে জ্বালানি আমদানি নিয়ে কোনো চিন্তাই নেই। এরপর বাংলাদেশকে জ্বালানি অর্থাৎ ইউরেনিয়াম আমদানি করতে হবে। তবে সেই জ্বালানি 2 বছর পর পরিবর্তন করলেই চলবে। প্রকল্পের আকার ও ব্যয়। প্রকল্পের সূত্রে জানা গেছে, আর্থিক বিবেচনায় বাংলাদেশের একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আর্থিক ও কারিগরি প্রযুক্তিগত সব সহযোগিতা করেছে রাশিয়া। প্রায় 1,14,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ এই প্রকল্প। 90% অর্থ ঋণ দিয়েছে রাশিয়া, যেটা 28 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরুতে প্রতিটি ইউনিটের খরচ 6 টাকা ধরা হলো। অভ্যন্তরীণ সূত্র বলেছে এখন দাম প্রায় 12 টাকা পড়তে পারে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ব্যবহৃত 3য় প্রজন্মের রিঅ্যাক্টর প্রযুক্তি, স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ব্যবহৃত জ্বালানি আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাশিয়া ফেরত পাঠানো হবে। প্রায় 60 বছর আয়ুষ্কালে এই বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণের মাধ্যমে আরও 30 বছর পর্যন্ত চালু রাখা সম্ভব। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেছেন, রূপপুর প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং দেশের প্রযুক্তিগত ও অগ্রগতিগত ও দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।